প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর ইসলাম শিক্ষা যে সাবজেক্টটি আছে সেটি শেয়ার করতেছি। এখন অষ্টম শ্রেণী, তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা প্রশ্নটি শেয়ার করতেছি উত্তর সহ। চেষ্টা করব তোমাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার জন্য। তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে। চলুন শুরু করছি। তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা। ইসলামের বিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত নির্দেশনা তৈরি। তোমাদের এই মূল বিষয়টা তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমরা নিজেই উত্তর লিখতে পারবে। এখানে বলছে যে ইসলামের বিধিবিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত নির্দেশনা তৈরি করো। কি কি করতে হবে, অর্থাৎ দুর্যোগ আসলে ইসলামের বিধিবিধান অনুযায়ী তোমাদেরকে কি কি কাজগুলো করতে হবে সেই নির্দেশনা তৈরি করতে হবে। আচ্ছা, নির্দেশনাটা কিভাবে তৈরি করবে সেই কাজ দেখো এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমার চারপাশের পরিবেশে প্রায়শই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাও। তো আসলে বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। এখানে দুর্যোগের কোনো অভাব নেই। অনেক দুর্যোগ, আমরা বন্যার সময় চতুর্দিকে বন্যায় ডুবে যায়, তারপরে ঘূর্ণিঝড়, তারপরে জলোচ্ছ্বাস, নানান ধরনের দুর্যোগে জর্জরিত বাংলাদেশ। এখানে এই প্রশ্নের উত্তর লিখতে আশা করি তেমন তোমাদের কোনো কঠিন ব্যাক পোহাতে হবে না, তোমরা একটু বোঝার চেষ্টা করবে। তোমার চারপাশে পরিবেশে প্রায়শই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ তোমরা দেখতে পাও। তুমি নিশ্চয়ই জানো এই দুর্যোগগুলো কেন হয়। এই দুর্যোগের সময় বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। এ সময়ে ইসলামের বিধিবিধান চর্চা ও অনুশীলনের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে। এখানে যা জানতে চাওয়া হয়েছে সে বিষয়ে তোমার চিন্তাগুলো উত্তরপত্র জানাও। তুমি ইসলামের মধ্যে দিয়ে এই যে জানতে চাওয়া হয়েছে এই উত্তরগুলো তোমাদেরকে লিখতে বলছে এবং তারা একটা নির্দেশনা তোমাদেরকে দিয়েছে কিভাবে তুমি উত্তরগুলো লিখবে। তো চলুন, তোমাদের প্রথম কাজ এক হচ্ছে প্রকৃতি ও পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়। তোমার অভিজ্ঞতার আলোকে প্রকৃতি পর্যবেক্ষণ করে এই উত্তরগুলো তোমাদেরকে লিখতে হবে। তোমার চারপাশের এলাকায় প্রাকৃতিক বা সামাজিক পরিবেশে কি কি বিরূপ চিত্র দুর্যোগ দেখতে পাও তা চিন্তা করে দেখো। আবার বলছি, তোমার চারপাশের এলাকায় প্রাকৃতিক বা সামাজিক পরিবেশে কি কি বিরূপ চিত্র অর্থাৎ কি কি দুর্যোগ তুমি দেখতে পাও তা চিন্তা করে দেখো। অর্থাৎ তুমি দেখো তোমার চারপাশে কি কি দুর্যোগগুলো আসে, কোনটা দুর্যোগ বেশি সেগুলো একটু চিন্তা করো নিজে নিজে। এবার তোমার দুইজন বন্ধুর কাছ থেকে শুনে নাও তুমি কি চিন্তা করলে এবং তোমার দুইজন বন্ধুর কাছ থেকে শুনে নাও তাদের চিন্তাধারাগুলো কি। আচ্ছা, তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কি কি বিরূপ চিত্র খুঁজে পেলো, তাহলে তুমি চিন্তা করে কি পেলে এবং তোমার বন্ধুরা চিন্তা করে কি খুঁজে পেলো। এবার সবাই মিলে তুমি বন্ধু সহ আলোচনা করে এই বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে ছকে লিখো। একটা ছক দেওয়া আছে, দেখো নিচে, এই ছকটাতে লিখতে হবে তোমার চিন্তাধারা এবং তোমার বন্ধুদের চিন্তাধারা। আচ্ছা, তারপরে দেখি আমরা পয়েন্ট 2, তোমরা দুর্যোগের সময় কি কি ধরনের ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করে থাকো আলোচনা করে লেখো। সেটাও আলোচনা করো যে ইসলামের বিধিবিধান অর্থাৎ দুর্যোগগুলো মোকাবেলায় ইসলামের বিধিবিধান কি আছে এ সম্পর্কে তোমরা যতটুকু জানো ততটুকুই লিখবে। তাহলে নমুনা ছক, এখানে একটা ছক দেওয়া আছে দেখতে পাচ্ছ, আমি যা খুঁজে পেলাম। তুমি নিজে যা খুঁজে পেয়েছো এরকম একটা ছক কাগজে আঁকবা এবং নিচের যে ঘরগুলো আছে এই ঘরগুলো একটু বড় করবা, তারপরে আমি যা খুঁজে পেলাম। তো তুমি নিজে চিন্তা করে কি কি দুর্যোগ খুঁজে পেলে সেটা লিখবে। তোমার প্রথম বন্ধু কি কি খুঁজে পেলে সেটা লিখবে। তোমার দ্বিতীয় বন্ধুর চিন্তাধারা কি সেটা লিখবে। তুমি তোমার দুইজন বন্ধুর কাছ থেকে শুনেছিলে দুর্যোগের কারণ বা দুর্যোগের চিন্তাধারাগুলো। তোমার প্রথম বন্ধু কি কি বলছে সেটা এই ঘরে নিচের ঘরে মাঝের ঘরে লিখবে, আর তোমার দ্বিতীয় বন্ধু যা বলছে সেটা শেষ ঘরে লিখবে। তুমি নিজে যা চিন্তা করছো সেটা প্রথম ঘরে লিখবে। আচ্ছা, তারপরে কাজ 2, এরপরে 2 নম্বর কাজ হচ্ছে সমস্যা খুঁজে বের করি। এবারে যে চিন্তা করলে এটা কি সমস্যা, এই সমস্যাগুলি তোমরা খুঁজে বের করতে। 1, তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সমূহের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো। তোমার বন্ধুরা যা চিন্তা করছে সেখান থেকে কি সমস্যা, আর এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো। তারপরে কাজ 3, সমস্যা সমাধানে ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ। এবার তুমি যা নির্ধারণ করবে তা ইসলামের আলোকে 4 জন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমাদের করণীয় কি তা ছকে উপস্থাপন করতে। আমাদের করণীয় কি তা ছকে লিখতে হবে। আবার দ্বিতীয় আরেকটি ছক দেওয়া আছে যে ইসলামের বিধিবিধান আমাদের করণীয় চর্চা অনুশীলনের কৌশল। এই যে ছকটা দেওয়া আছে এখানে সুন্দর করে এই ছকটা পূরণ করতে হবে প্রথম ছকের নাই। তারপরে কাজ 4 দেখো, মানুষ ও প্রকৃতিক কল্যাণ। তোমাদের করণীয় গুলোর আলোকে নিম্নোক্ত ছক অনুযায়ী কিভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো। আরো একটি নমুনা ছক আছে, এই 3 নম্বর ছক,
অমিতগুলোর বিশ্লেষণ, তারপর ব্যক্তি জীবনের কল্যাণ, ধর্মীয় জীবনের কল্যাণ, সৃষ্টিগতের কল্যাণ। এখানে আরেকটি ছক, কয়েকটি ছক তোমাদের পূরণ করতে হচ্ছে। কাজ 5, প্রতিবেদন লিখি। এই যে কাজগুলো করছে এখান থেকে তোমাদের একটা প্রতিবেদন লিখতে হবে। দেখো উপরের কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে, ইসলামের বিধিবিধান ও নির্দেশনার আলোকে একটি প্রতিবেদন তৈরি করো। এই যে উত্তরগুলো লেখার পরে সর্বশেষ তোমাদেরকে একটি প্রতিবেদন তৈরি করতে হবে। তো ভিউয়ার্স, এই হলো প্রশ্নটি। যতটুকু আলোচনা করলাম তোমরা বুঝতে পারছো কিনা জানি না, আশা করি কিছু না কিছু বুঝছো। এর পরের ভিডিওতে আমি এগুলোর উত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেজন্য যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আমি চার্ট আকারে কিভাবে উত্তর লিখতে হয় সম্পূর্ণ একটি উত্তর তোমাদের ভিডিও আকারে দিয়ে দেবো। ভিডিওটি আপলোড করার সাথে সাথে তোমরা সেটার নোটিফিকেশন পেয়ে যাবে। সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দাও। শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ধন্যবাদ।